ওকে, টিকটক নিয়ে যদি আমরা একদম ইনিশিয়াল স্টেজে কিছু কথা বলি, তাহলে বলতে হবে যে টিকটক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম বর্তমান সেলস জেনারেট করার ক্ষেত্রে, সেলস তৈরি করার ক্ষেত্রে টিকটকটা অনেক বেশি বেস্ট একটা প্ল্যাটফর্ম হিসেবে বর্তমান খুব ট্রেন্ডে আছে। যেমন ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুক বুস্টিং, তারপর অর্গানিক মার্কেটিং দিয়ে আমরা কিন্তু ডে বাই ডে একটা বিজনেস গ্রোথ করছি। বাট বর্তমান বাংলাদেশের পার্সপেক্টিভে টিকটকটা অনেক বেশি ভাইরাল একটা মার্কেটিং হিসেবে এখানে কাজ করছে। সো দ্যাট টিকটককে আমরা খুব ভালোভাবে জানা, টিকটকের প্রোফাইল সম্পর্কে জানা, অ্যালগোরিদম সম্পর্কে জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। টিকটকের অ্যাকাউন্ট প্রোফাইল তৈরি করা এবং সেখানে ভিডিও আপলোড করা, পাশাপাশি সেলস জেনারেটর যে জায়গাটা, পুরো সবগুলো ব্যাপারই থাকবে আমাদের এই ভিডিওতে। তাহলে টিকটক অ্যাকাউন্ট জেনারেট করার জন্য বাই ডিফল্ট আমরা আহ, এখানে টিকটক আমরা লিখে আমরা সার্চ করব টিকটক। আপনার মাইক মিউট করে দেন, হ্যাঁ, মাইক মিউট করে দেন কাইন্ডলি। কাইন্ডলি মাইক মিউট করে দেন আপনাদের যারা ক্লাসে যুক্ত আছেন, মাইক মিউট করে দেন। তো আমরা টিকটক লিখে যখন সার্চ করলাম তখন আলটিমেট টিকটক আসলো। এই টিকটক আমরা এখানে যদি এখন ক্লিক করি, তাহলে আমাদের টিকটকের অটোমেটিক্যালি যে ফিচার গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। দেখেন, আমি যেই লোকেশনে আছি সেই লোকেশন ধরে আপনার আপনার টিকটকের টিকটকের যেই যে কন্টেন্ট গুলো সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। টিকটক এবং আদার্স সোশ্যাল মিডিয়া গুলার মধ্যে মেজর মেজর ডিফারেন্সি এবং টিকটক এগিয়ে যাওয়ার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে টিকটকের কন্টেন্ট দেখার জন্য আমাদেরকে টিকটকের অ্যাকাউন্ট কিন্তু প্রয়োজন হয় না। অর্থাৎ উইদাউট অ্যাকাউন্টে আপনি টিকটকের কন্টেন্ট দেখতে পারবেন। এই কারণে টিকটকটা কিন্তু জনমানুষ, মানে এখানে শিক্ষিত, মূর্খ, কে আইটি ট্যাগ সম্পর্কে ভালো জানে, কে ভালো জানে না, এ ব্যাপারগুলো কিন্তু এখানে খুব বেশি ম্যান্ডেটরি হয় না। কারণ টিকটক অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য, সরি, টিকটকের কন্টেন্ট দেখার জন্য, আই মিন ভিডিও বা আপনার ভিডিও বা যেটাই হোক হোয়াট এভার দেখার জন্য আপনার অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যেমন আমরা এখানে কিন্তু টিকটক প্রোফাইলে ক্লিক করে আমরা যখন এখানে আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কন্টেন্ট গুলো আসতেছে, একটা একটা করে কন্টেন্ট আসতেছে। কিন্তু আমার এখানে কিন্তু আলটিমেট কোন কি নাই, আমার অ্যাকাউন্ট এখনো নাই। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি লগ ইন ফাংশনটা আছে। তারপর আমরা এখানে যদি সার্চ করি, এখানে আমরা সার্চ করতে পারবো। যেমন আমাদের এডুকেটরস লার্নিং লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখবো যে আমাদের এডুকেটরস লার্নিং যদি আমরা সার্চ করি, তাহলে আমরা দেখবো যে যে এডুকেটরস লার্নিং এর আপনার প্রোফাইলটা কিন্তু এখানে চলে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এইখান থেকে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছেন, সেটা ঠিক আছে, বাট আপনি কোনো রিয়্যাক্ট করতে পারবেন না, আপনি কোনো কমেন্ট করতে পারবেন না। যদি আপনার রিয়্যাক্ট করার প্রয়োজন হয়, যদি আপনার কমেন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্ট থাকা লাগবে। যেমন আমরা যদি এখানে ফলো বাটনে ক্লিক করতে যাই, তাহলে আমরা দেখবো যে আমাদেরকে বলতেছে ইউ হ্যাভ টু লগ ইন ফার্স্টলি। এখন এখানে লগ ইন টু টিকটক, লগ ইন করার পূর্ববর্তী স্টেপটা হচ্ছে সাইন আপ করা। সাইন আপ করার পরেই তো আমরা লগ ইন করবো। তো সাইন আপ কমপ্লিট করার পরে লগ ইন করে দেন আমরা ফলো বা আদার্স বিষয়গুলো করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাকাউন্ট জেনারেট করে ফেলি। যে আমরা আমরা কি কি উপায়ে আমরা আইডি জেনারেট করতে পারবো। ফোন নাম্বার এবং আমাদের যে মেইল অ্যাকাউন্ট আছে, সেই মেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা ওপেন করতে পারবো টিকটক অ্যাকাউন্ট। ওকে, আমরা ক্লিক করছি সাইন আপ বাটনে। সাইন আপ বাটনে আমরা ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অপশন দিচ্ছে ফোন, ইমেল। এখন আবার ফেসবুকে আমরা পারবো ইচ্ছেগুলো অ্যাকাউন্ট জেনারেট করতে। আবার আমরা পাচ্ছি হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। তো আমাদের যদি গুগল অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি চাইলে করতে পারেন। আবার আবার আপনার এই প্রোফাইলে, আই মিন এই গুগল প্রোফাইলে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে, যে প্রোফাইলটা আপনি ইউজ করছেন, সেই প্রোফাইলে যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, তাহলে ফেসবুক দিয়েও আপনি সাইন আপ করতে পারবেন। ওকে ফাইন, আমরা মেইল বা ফোন আমরা ইউজ না করে আমরা কন্টিনিউ গুগল দিলাম। আমরা চাই যে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা ওপেন করব উইদাউট উইদাউট হ্যাসেল।
কিছু ক্লিকের মাধ্যমে আমরা কন্টিনিউ গুগলে ক্লিক করলাম। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে অ্যাকাউন্টটা আছে এডুটার্স লার্নিং বিডি, আমরা এই অ্যাকাউন্টটা দিয়েই আমরা একটা অ্যাকাউন্ট জেনারেট করি। ওকে, আমরা অ্যাক্সেস চাচ্ছে যে আমরা অ্যাক্সেস দিব কিনা, হ্যাঁ আমরা অ্যাক্সেস দিচ্ছি। দেখেন খুবই সিম্পল, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে সাইন আপ হওয়ার প্রসেসে। দেখেন আমি এখানে মাস দিলাম, একটা ডেট আমরা দিয়ে দিচ্ছি, যে ডেটটা সম্ভাব্য 18 বছর হয় এরকম একটা ডেট আমরা দিব। নর্মালি অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনার 18 বছর অ্যাডাল্ট পার্সন ছাড়া তার অ্যাপ্রুভাল নেয় না। তো আমরা সবসময় চেষ্টা করব যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট জেনারেট করার ক্ষেত্রে 18 বছর পূর্ণ যেন হয় সেই ব্যাপারটা আমরা এনশিওর করার চেষ্টা করব। ওকে, আমরা এখানে ডেট অফ বার্থ দিলাম, দেন আমরা নেক্সট ক্লিক করি। নেক্সট ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজার নেম চাচ্ছে। ইউজার নেম আমরা একটা দিলাম যে আউটসোর্সিং আউটসোর্সিং ইনস্টিটিউট ইনস্টিটিউট আউটসোর্সিং ইনস্টিটিউট, অথবা আমরা দিলাম যে ট্রেনিং কম্পিউটার ট্রেনিং সেন্টার কম্পিউটার ট্রেনিং সেন্টার বসিলা। বলা হচ্ছে যে ইউর ইউজার নেম ক্যান হ্যাভ টু 24 ক্যারেক্টার, মানে আমরা মাত্র 24 ক্যারেক্টার ইউজ করতে পারবো। তাহলে আমরা আরেকটু করি কম্পিউটার ট্রেনিং ট্রেনিং বসিলা বসিলা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু নিচ্ছে, কম্পিউটার ট্রেনিংটা নেয় না, এটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে। বাট আমরা যদি লিখতেছি যে কম্পিউটার ট্রেনিং ঢাকা লিখে যখন সার্চ দিচ্ছি তখন কিন্তু আমাদের এটা আসছে কম্পিউটার ট্রেনিং ঢাকা। আমরা এটাকে আরেকটু শর্ট করি, আমরা মোহাম্মদপুর দেই মোহাম্মদপুর। আমরা দেখছি এটাও নিচ্ছে না। ওকে ফাইন, তাহলে আমরা কম্পিউটার ট্রেনিং ঢাকা, আমরা ঢাকা দিলাম। ওকে, দিয়ে আমরা সাইন আপ আমরা ক্লিক করলাম সাইন আপ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি লগড ইন। আপনি খেয়াল করেন অলরেডি আপনার এখানে তারা দিয়ে দিয়েছে যে ইউ অলরেডি লগড ইন। তার মানে কি চমৎকার, এবং অ্যাকাউন্ট জেনারেট করার ক্ষেত্রেও কিন্তু কোনো হ্যাসেল তারা আসলে আমাদেরকে দিচ্ছে না। খুব সহজে আমরা কিন্তু টিকটক একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারতেছি। আমরা অলরেডি অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেলছি, দিস ইজ আওয়ার অ্যাকাউন্ট। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভালো করে একটু খেয়াল করেন যে এইখানে আমাদের সব চলে আসছে, ভিউ প্রোফাইল, গেট কয়েন, ক্রিয়েটর টুলস, সেটিংস, সব অপশন এখানে চলে আসছে। রাইট নাও উই ক্যান ফলো দিস প্রোফাইল, অলরেডি আমরা ফলো ক্লিক করে ফেললাম। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই তাহলে আমরা দেখব যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কোনো কন্টেন্ট নাই হিসেবে আমাদের এখানে এখন কিছু দেখাচ্ছে না। আমরা এখানে যদি আবার ক্লিক করি, ওকে, আমরা যদি এখানে ক্লিক করি যে দিস ইজ আওয়ার অ্যাকাউন্ট, ভিউ প্রোফাইল কিছু আসতেছে না, কিছুই আসতেছে না। আমরা আবার একটু যাই, আমরা আগের অপশনে যাই। ওকে, একটু প্রোফাইলে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রোফাইলে কিছুই নাই। যাই হোক, আমরা আগে আমাদের প্রোফাইলটাকে একটু সাজাই গুছাই নেই। আমরা এখানে একটু আমরা ওয়েট করি। খেয়াল করেন আমরা ফার্স্টলি যখন আসতেছিলাম তখন কিন্তু অ্যাকুরেটলি মানে একদম ব্যাটে বলে আসতেছিল না, কারণ থাকে অনেক সময় অ্যালগরিদমে কিছু সমস্যা থাকে, অনেক সময় আপনার নেট স্পিডে প্রবলেম থাকে, অনেক সময় কম্পিউটারেরও টেকনিক্যাল ইস্যুস হতে পারে। এনিওয়ে, আমরা অলরেডি একটা প্রোফাইল রেডি করে ফেললাম কম্পিউটার ট্রেনিং ঢাকা, ঠিক আছে, এই নামে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছুই নাই, রাইট নাও এখানে কিছুই নাই। আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট সেটআপের কাজটা আমরা করব। ওকে, আমরা যাচ্ছি এডিট প্রোফাইলে ক্লিক করি, এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা আমাদের ইমেজটা দিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, আমরা এটাই আমাদের ইমেজ হিসেবে থাকুক। ওকে, দিস ইজ ওকে 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 ওকে, কিন্তু এটা পুরোটা হচ্ছে না কেন? আচ্ছা, ওকে, যেটুকু হচ্ছে এনাফ আমরা দিলাম।
তারপর ইউজার নেম যেটা আছে, ওকে ফাইন থাকুক, সমস্যা নাই। নেমটা আমরা চাইলে একটু চেঞ্জ করে দেই। আমরা দিয়ে হচ্ছে কম্পিউটার ট্রেনিং ট্রেনিং কম্পিউটার ট্রেনিং সেন্টার বসিলা, ম্যাক্সিমাম 30 ক্যারেক্টার। বসিলা কম্পিউটার ট্রেনিং মোহাম্মদপুর। কম্পিউটার ট্রেনিং, দেখি এটা বাংলা লিখতে পারি কিনা আমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কম্পিউটার ট্রেনিং মোহাম্মদপুর ট্রেনিং সেন্টার। কম্পিউটার ট্রেনিং সেন্টার বসিলা, হচ্ছে না না? কম্পিউটার ট্রেনিং সেন্টার বসিলা, এটা 30 ক্যারেক্টার নিচ্ছে আর কি। দেখি আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার। ইস, একটা ওয়ার্ড নিচ্ছে না না কম্পিউটার। এত ওকে ফাইন, আমি শুধু কম্পিউটার ট্রেনিং সেন্টার রাখলাম। কম্পিউটার ট্রেনিং বা ট্রেনিং বসিলা, কম্পিউটার ট্রেনিং মোহাম্মদপুর। এই যে কম্পিউটার ট্রেনিং মোহাম্মদপুর হয়ে গেছে। কম্পিউটার ট্রেনিং এখানে দিলাম হচ্ছে বসিলা, এখানে বসিলা দিয়ে দিই। বসিলা কম্পিউটার ট্রেনিং বসিলা। কি হলো, এটা হ্যাং করে বসলো কেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আমরা এখান থেকে আপনার এটাই দিয়ে দিই, সমস্যা নাই। দিলাম, ঠিক আছে, দিলাম। ওকে, ভালোভাবে খেয়াল করেন, হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর নিকনেম ওয়ান্স এভরি 7 ডেজ, অর্থাৎ 7 ডেজ এর মধ্যে আমরা এটা চেঞ্জ করতে পারবো না, সেটা আমাদেরকে বলছে। আমরা সেট করলাম। ওকে, এখন আমরা রিলোড দেই। এখনো ইয়ে হয় নাই না? ওকে, আমরা আবার একটু দেখি। এটা এখনো সেভ হয় নাই, সময় নিচ্ছে। চেঞ্জ হবে, এটাও সময় হয়তো নিচ্ছে, বাট এটা চেঞ্জ হবে। আচ্ছা, এই যে আসছে এখন, হ্যাঁ, একটু খেয়াল করেন, একটু টাইম নিচ্ছে, রিলোড নিতে একটু টাইম নিচ্ছে, বাট চেঞ্জ কিন্তু হচ্ছে। তাহলে আমরা এখানে লিখলাম যে কম্পিউটার ট্রেনিং ঢাকা, কম্পিউটার ট্রেনিং সেন্টার বসিলা, ঠিক আছে, পারফেক্ট হয়ে গেল। এরপরে আমরা যে সেগমেন্টে আসব, সেটা হচ্ছে আমরা একটু সেটিংস সেগমেন্টে যাচ্ছি। সেটিং সেগমেন্টে গিয়ে আপনি অবশ্যই যে কাজটা ওখানে করবেন, আপনি এটাকে একটু বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাক্সেস মার্কেটিং টুলস, বিজনেস অ্যাকাউন্ট আর পার্সোনাল টুলস এর মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে আপনি ইন ডিটেল ইনসাইটস গুলো পাবেন, অ্যানালাইটিক্স গুলো পাবেন, যেটা পার্সোনালি পাওয়া যায় না। আমরা বিজনেস এটাকে কনভার্ট করে নেই। দেখেন কি বলা হচ্ছে যে আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, এডুকেশন এন্ড ট্রেনিং দিলাম ক্যাটাগরি, তারপর বিকাম বিজনেস। হ্যাঁ, আমরা বিকাম বিজনেস, গট ইট, কনগ্রাচুলেশনস, ইউ ক্যান নাও ট্রাই এ গেট রেজিস্ট্রেশন বিজনেস। ওকে, গট ইট, আমরা পাই গেলাম। দেখেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন আমরা পাচ্ছি, যেটা পার্সোনাল অ্যাকাউন্টে থাকে না। এই যে ইনসাইটস গুলো, যে লাস্ট 7 ডেজে কি কি আমাদের অ্যাক্টিভিটি ঘটেছে, লাস্ট 30 ডেজে কি কি অ্যাক্টিভিটি ঘটেছে, লাস্ট 90 ডেজে কি কি অ্যাক্টিভিটি ঘটেছে, সব আমরা এখান থেকে অ্যানালিটিক্স টুলস মাধ্যমে আমরা পাবো। এটা গুরুত্বপূর্ণ, আমরা সবাই এটা করে নিব, হ্যাঁ। ওকে,
তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এটা হয়ে গেছে। আমরা এই যে এখন বিজনেস সুইট অপশনটা চলে আসছে। হ্যাঁ, আবার আমরা সেটিংসে যাই। সেটিংসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজনেস অ্যাকাউন্ট রাইট নাও অ্যাক্টিভ। ওকে ফাইন। তারপর এইগুলো বাই ডিফল্ট আপনারা একটু ভালোভাবে দেখবেন, এখানে কোন কোন অপশনটা কি কি বলতেছে এগুলা। আমি মনে করি যে বাই ডিফল্ট প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা এই ধরনের অ্যাক্টিভিটি গুলোর সাথে পরিচিত। সো আমরা এটা পারবো। তারপর এখান থেকে প্রাইভেসির ব্যাপারগুলো এখানে আছে সবকিছু। প্রাইভেসির এখানে যদি আমরা যাই তাহলে এখানে আমরা এটা কিছু করলে প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখতে পারবো, আবার পাবলিকও করে রাখতে পারবো। প্রাইভেট মানে কি? প্রাইভেট মানে অন্য কেউ দেখবে না, বা আমার কন্টেন্ট, আমার ফলোয়ার ব্যতীত অন্য কেউ আমার কন্টেন্ট দেখবে না, দ্যাট ইজ প্রাইভেট। ওকে, ম্যানেজ অ্যাকাউন্ট। ওকে ওকে ওকে। এরপরে আমরা যাব হচ্ছে ভিডিও। ভিডিও আপলোড বা কন্টেন্ট আপলোডে আমরা যাব। তো কন্টেন্ট আপলোডে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা কন্টেন্ট আপলোড করব হচ্ছে আপলোডে ক্লিক করে। হ্যাঁ, আপলোড। আপলোডে ক্লিক করে আমরা আসলাম আপলোডে। আমরা এখানে যে কোনো একটা ফাইল আমরা আপলোড করি, ভিডিও ফাইল। এখান থেকে আমরা ছোট্ট একটা ফাইল নেই, গুগল অ্যাকাউন্ট প্রোফাইল জেনারেট ইন্ডেক্স। আমাদের 2 নম্বর ক্লাস থেকে একটা ভিডিও নেই, ফেসবুক মার্কেট কত আওয়ার, এটা 1 ঘন্টা। 3 নম্বর ক্লাসে হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাট, চ্যাটবট, ক্যানভা এ টু জেড। শর্ট একটা ভিডিও নিতে চাইতেছি, এটা 10 মিনিটের, এটা 5 মিনিটের, এটা হোয়াটসঅ্যাপের একটা নিতে যাচ্ছি। দেখেন এখানে আমরা কি নিলাম, যে আমরা ভিডিওটা আপলোড করলাম যে ক্লাস 3 রেকর্ড। তো আমাদের ভিডিওর নাম, নেম হচ্ছে এইটা, কি, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ লেভেল চ্যাট ফর কাস্টমার ম্যানেজমেন্ট, আমরা এটা দিলাম। এখানে আমরা এবার হ্যাশট্যাগ আমরা অ্যাড করতে পারি, ডিজিটাল মার্কেটিং। যখনই আমরা লিখতেছি তখন কিন্তু আমাদেরকে রিকমেন্ড করতেছে যে এই ডিজিটাল মার্কেটিং এর উপরে কতগুলা হ্যাশট্যাগ আছে। টিকটকে কিন্তু হ্যাশট্যাগটা খুবই কাজে দেয়, এটা কিন্তু আপনাদের মাথায় রাখা লাগবে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স লিখলাম। তারপর এখানে হোয়াটসঅ্যাপ রিলেভেন্ট কিছু আছে কিনা, হোয়াটসঅ্যাপ, 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 হোয়াটসঅ্যাপ দিলাম, হোয়াটসঅ্যাপ। তারপর কাস্টমার ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, এই যে কাস্টমার ম্যানেজমেন্টের উপরে আছে রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো আমরা দিব মোটামুটি যেগুলো আমাদের আসে। তারপরে এখানে আমরা এডিট কভারে গিয়ে আমাদের যে কভারটা মনে হবে, যে কভার ইমেজটা মনে হবে যে পারফেক্ট আমাদের এই ভিডিওর সাথে সম্পৃক্ত, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। লোকেশনটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, আমরা যে লোকেশনে আছি। আমরা লিখি বাংলায় লিখি, সেখানে বসিলা, মোহাম্মদপুর, ঢাকা, ঢাকা। আচ্ছা না, ওকে সমস্যা নাই। বাকি লোকেশনটা এখান থেকে সেট করা এখন হয়তো আসছে না, বাট আসবে। এটা আসে এখান থেকে। এভরিওয়ান, আমরা চাইলে আমাদের যে কোনো পোস্ট আমরা শিডিউলও করতে পারবো আমরা চাইলে। ওকে, আমরা চাইলে এখানে এখানে দেখেন শিডিউল পোস্টও আমরা করতে পারবো। টিকটকে কিন্তু শিডিউল পোস্টটা জনপ্রিয় হচ্ছে বা জনপ্রিয়। আপনি চাইলে এখানে টিকটক শিডিউল পোস্ট করতে পারবেন, তবে এখানে লিমিটেশন আছে। মেবি 5টার মতো আপনি শিডিউল পোস্ট করতে পারবেন, মানে আপনার রেগুলার পোস্টের বাইরে অতিরিক্ত। ওকে ভাই, সমস্যা নয়, আমরা এলাও দিলাম। এলাও দিয়ে আপনি দেখেন পোস্ট করতে পারবেন এইভাবে। আমরা আপাতত এটা নাওতে রাখি, এখনই আমরা করে দিব। আর আপনার এই ভিডিওটা কোনো কপিরাইট ক্লেম আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন, চেকিং ইন প্রোগ্রেস। দিস উইল টেক অ্যাবাউট 1 মিনিট। এই যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেখানে আপনার কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। ওকে ফাইন, তাহলে কপিরাইট ইস্যুটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা সিমরে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে আরো দেখতে পারবো। আমরা যদি
কোনো কমেন্ট, অর্থাৎ কাউকে যদি আমরা কমেন্ট করতে না দিই তাহলে আমরা সেটা ডিসেবল করে রাখতে পারি। ওকে, রাইট নাও আমরা যদি পোস্ট বাটনে ক্লিক করি এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। এখন টিকটকে আমাদের ভিডিও আপলোড করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আমরা চাইলে ভিডিওটাকে এডিট করতে পারবো। এডিট অপশনটা আমরা এখানে পাচ্ছি। আবার আপনার উপরের দিকে গেলে আপনি প্রোফাইল থেকে কিভাবে দেখতে পারবেন আপনার এই এই ভিডিওটা। আপনি ওয়েব অর্থাৎ টিভি থেকে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনার কিভাবে দেখাবে, নিউজ ফিড থেকে দেখালে কিভাবে দেখাবে, অর্থাৎ এটা মোবাইল ভার্সন থেকে দেখাবে এরকম। এনিওয়ে, একটু খেয়াল করি আমরা যে এখানে যদি এখন এডিট ভিডিওতে আমরা ক্লিক করি তাহলে আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু কোনো মিউজিক অ্যাড করতে পারবো। এখন আপনারা যে টিকটকে যে মিউজিক গুলো দেখেন এগুলো সব কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে, এবং আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওটাকে আপনি ছোট বড় করে দিতে পারবেন। আপনি ইচ্ছে করলে এখানে এখানে এনে আপনি এটাকে ট্রিম করতে পারবেন। এই যে আপনি যে এখানে স্প্লিট করেন তাহলে এটা এটা যে দুটা ভাগ হয়ে যাবে, এই যে স্প্লিট হয়ে গেল, এটা একটা অংশ এটা একটা অংশতে আপনার রূপান্তর হইলো। ঠিক আছে, এইভাবে আপনি চাইলে আপনার ভিডিওটাকে আপনি এখানে করতে পারবেন। এই যে আমরা এখানে ভিডিও এখন রানিং আছে, বাট আমরা চাইলে এখানে কোন একটা মিউজিক এখন অ্যাড করে দিতে পারি। আমরা যদি এই মিউজিকটা এখানে অ্যাড করি, দেখেন এই মিউজিকটা কিন্তু এখন রানিং হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটা এটা কিন্তু রানিং হয়ে গেছে। ইউজ করতে চাই, আমরা যদি ইউজে ক্লিক করি তাহলে কিন্তু এটা দেখেন এই অংশে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। দেখেন এটা কিন্তু যুক্ত হয়ে গেছে। আবার আমরা যদি এই অংশে আসি বা পুরোটাতে আসি, এখানে এসে যদি আমরা যদি এখানে আবার ইউজ দিই, ধর আমরা এখানে আসলাম, এখানে এসে এটাকে ইউজ দিলাম রিপ্লেস, তাহলে আপনি যদি এখন ভিডিও অন করেন আবার অল ব্যাচ অল ব্যাচ স্প্লিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখেন আমরা এটা যখন আমরা দিলাম, দেওয়ার পরে আমরা যদি ব্যাকে দিই, আমরা ক্যান্সেল দিলাম, ক্যান্সেল দিয়ে আমরা আবার আসি, আবার এসে আমরা এটা ইউজ দিলাম। ওকে, আমাদের এখানে একটু একটু মাথায় রাখেন যে টিকটকের ভিডিও কিন্তু আমরা 1 আওয়ার, সরি 1 মিনিটের নিচে আমরা সব থেকে বেশি রিচ জেনারেট করি, কিন্তু আমরা চাইলে লং ভিডিও দিতে পারি। লং ভিডিও 10 মিনিটস এরকম এটা কাউন্ট করে, 10 মিনিটস উপরে এরা নেয় না ম্যাক্সিমাম ইয়েটা যেটা সেটা। তো আমরা ইচ্ছে করলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারি। এখান থেকে আপনি ইচ্ছে করলে যদি কোনো ফেভারিট সং থাকে যেটা আপনি ইনক্লুড করতে চাচ্ছেন বা এটা আপনার ফেভারিট একটা টোন, সেটাকে আপনি ইচ্ছে করলে এখানে ফেভারিট করে রাখতে পারেন। ফেভারিট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখন যদি আপনি ফেভারিটে যান তাহলে দেখবেন একটা মিউজিক এখানে অ্যাড হয়ে গেছে। আশা করছি আপনারা পারবেন। আমরা যদি টেমপ্লেটে যাই তাহলে এখানে আরো টেমপ্লেট আছে, এখানে এগুলো আমরা অ্যাড করতে পারবো। তো এগুলো একটু ঘাটাঘাটি করে দেখেন, তাহলে ভিডিও আরো বেশি আই ক্যাচি বা ভিডিও রিচের পরিমাণটা বাড়বে। এখন যদি আমরা এটা অ্যাড করি তাহলে আমরা দেখবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মিউজিকটা এখানে অ্যাড আছে। মিউজিকটা অ্যাড থাকার কারণে আমাদের ভিডিওটা কিন্তু ভালো শোনাচ্ছে না। আমরা এটা ডিলিট করে দিই, আমাদের এটা প্রয়োজন নাই। এটা আমরা ডিলিট করে দিই, তাহলে এই যে আমরা ডিলিট করে দিলাম, আমরা আবার সেভ দিলাম। কারণ অনেক সময় হয় না যে স্লাইডিং, আমরা স্লাইডিং বেসড যদি কোনো ইমেজ দিয়ে আমরা ভিডিও মেক করি সেক্ষেত্রে দেখা যায় টোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। বা আবার যদি আমরা যাই, আবার গিয়ে যদি আমরা একটা মিউজিক অ্যাড করি, সাউন্ড ধরেন আমরা এটা ইউজ করলাম, ইউজ করে আমরা অ্যাড করলাম, তো দেখা যায় এই সাউন্ডটা কিন্তু অনেক সময় ভালো নাও লাগতে পারে। এই সেই জন্য আমাদের যেহেতু এটা ট্রেডিং বেসড আমরা এটা রাখলাম না। আপনারা যখন ভিডিও অ্যাড করবেন তখন আপনারা রাখতে পারেন বা নাও রাখতে পারেন, সেটা আপনাদের রিলেভেন্ট বিজনেস প্রসিডিউরের উপরে সবকিছু নির্ভর করবে। ওকে, এটা হচ্ছে টিকটকের টোটাল ভিডিও আপলোডিং এর যে প্রসেসটা সেইটা। আমরা ফার্স্ট ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি ভিডিও পাবলিশড অলরেডি ডান, এবং আমরা এইখানে বিজনেস ম্যানেজারটা আমাদের অন থাকার কারণে এই অ্যানালাইটিক্স বা এগুলো আমাদের প্রপারলি চলে আসছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে ক্লিক করি,
তাহলে আমরা দেখবো যে অলরেডি আমাদের একটা ভিডিও আপলোড হয়ে গেছে। এখানে কমিউনিটি গাইডেন্সটা অনেক সময় এটা কমিউনিটি গাইডেন্সটা আসছে, বাকি এটা অনেক সময় আসে, কারণ ভিডিওটা অনেক সময় আপনার মিনিট মিনিট যদি অনেক বেশি হয় বা প্রপারলি যদি টিকটকের টার্মস কন্ডিশন যদি না মেনে নেওয়া হয়, তখন দেখা যায় বাইরে হয়তো ভিডিওটা টোটালি পাবলিশই হয় না, এই টাইপের হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা যদি যাই আমাদের কন্টেন্টে, দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা কিন্তু রাইট নাও অ্যাক্টিভ। অর্থাৎ শুরুতে আমরা যদিও এটা গাইডেন্স কমিউনিটিতে আমাদের করেছিল, বাট হয়তো তারা চেক ব্যাক করে দেখেছে যে হ্যাঁ আমাদের ভিডিওটা আসলে প্রপারলি আমরা রান করিয়েছি। তো এখানে রিয়্যাক্ট করার অপশনগুলো আমরা এখানে পাচ্ছি সবকিছু। তো এগুলো টেকনিক্যাল কিছু ইস্যুস থাকে, ওরা রিচেক ব্যাক করা বা ইয়ে করা। তা আপনার এখানে কত রিচ হবে বা কিছু, এগুলো সব এখানে এখানে চলে আসবে। যে আমরা এখানে জিরো দেখতে পাচ্ছি, দ্যাট মিনস হচ্ছে আমাদের এই প্রোফাইলে কোনো ইয়ে নাই। লাইক আমরা আমাদের এখানে যে একটা লাভ রিয়েক্ট করেছি সেটা এখানে কাউন্ট করেছে, যে এটা টোটাল লাইক। আমরা কতজনকে ফলোইং করছি সেটা এখানে আসবে, আর কতজন আমাদেরকে ফলো করছে সেটা আমরা ফলোয়ার্স হিসেবে পাবো। আমরা যদি এখানে অ্যারোটাস লার্নিং কে একটু লিখি, যে অ্যারোটাস লার্নিং এটা আমাদের প্রতিষ্ঠান। তো অ্যারোটাস লার্নিং এ গিয়ে যদি আমরা এখানে ফলো দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ফলোইং হয়েছে, কিন্তু কতটুকু হয়েছে আমরা একটু চেক ব্যাক করি। আবার একটু রিলোড দিই, দেখি হয় কিনা। না, আসলে অ্যাকাউন্টটা নতুন হওয়ার কারণে হয়তো আমাদের এই অপশনটা এখনো কি প্রপারলি হয় নাই, কিন্তু এটা হবে। একটু টাইম দিতে হবে, টাইম দিলে হবে। আমরা এখন যদি আবার রিলোড দিই, তাহলেও দেখতে পাচ্ছি যে ফলো বাটনটা এখনো ইনঅ্যাক্টিভ। আই মিন আমরা এখনো ফলো করতে পারছি না। কোন অ্যাকাউন্ট দিয়ে? আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে আমরা এখনো ফলো করতে পারছি না। কিন্তু সেটা যদি হয়তো একটা নির্দিষ্ট টাইম পেরিয়ে যায়, যেমন একদিন বা 6 ঘন্টা 8 ঘন্টা, তখন আমরা দেখবো যে এটা থেকে আমরা পারতেছি ফলো করতে, কমেন্ট করতে, সবকিছুই। বিসাইডস আরেকটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের আপনাদের মোবাইল ভার্সন থেকে আবার অনেক সময় এই ফলো বা মেসেজ কাজটা খুব স্মুথলি হয়, যেটা পিসি ভার্সন থেকে হয় না। এই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা কিভাবে আমাদের ফলোয়ার ইনক্রিজ করব, ফলোয়ার কিভাবে বাড়াবো টিকটক অ্যাকাউন্টে। টিকটকের অ্যালগোরিদমের মেইন ফোকাস পয়েন্টটাই হচ্ছে হ্যাশট্যাগ। আপনার যত বেশি রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন আপনার কন্টেন্টের এগেইনস্টে, আপনি তত বেশি এখানে ভিউ পাবেন, তত বেশি আপনি ভাইরাল হবেন, তত বেশি আপনি লাইক ফলোয়ার পাবেন। আর সব কথার মেইন কথা হচ্ছে আপনার কন্টেন্ট যদি ইউনিক হয়, কন্টেন্ট যদি আপনার অডিয়েন্স রিলেভেন্ট হয়, তাহলে কিন্তু আপনি অডিয়েন্স পাবেন। এটা হচ্ছে সত্য কথা। হ্যাশট্যাগের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার অডিয়েন্স রিলেভেন্ট কন্টেন্ট। আপনি কি নাচানাচি করতেছেন, আপনি কি খাওয়া 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 খাচ্ছেন, আপনি কি ঘুমাচ্ছেন, যাই কিছু করছেন, দিস ইজ ইউর কন্টেন্ট। সো কন্টেন্ট যদি আপনার টার্গেট অডিয়েন্স বেসড হয়, আপনি অটোমেটিক্যালি এখানে ভিউ পাবেন, রিচ পাবেন, এবং আপনি মার্কেটিং এ ভালো একটা জায়গা দখল করে আসবেন। আর এইখানে আরেকটা ব্যাপার বলি, অর্গানিক্যালি আপনি ইয়ে বাড়ানোর জন্য, আপনার ফলোয়ার বাড়ানোর জন্য আপনি লাইক টু লাইক, এটা এই অপশনটা আপনি ভালো কাজে দেয়। এখানে আপনি যদি 10 জনকে ফলো করেন, তাহলে অবশ্যই 10 জন থেকে 2-3 জন আপনাকে ফলো করবে। এইভাবে আপনি প্রতিদিন দেখা যায় কিছু না কিছু ফলো করেন, তাহলে দেখবেন উইদিন 1 উইকের মধ্যে দেখবেন যে আপনার মোটামুটি ভালো একটা ফলোয়ার আসছে। বাট আপনি কাউকে ফলো করলেন না, কোথাও গিয়ে কোনো অ্যাক্টিভিটি রাখলেন না, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে মানুষও কিন্তু আপনাকে ফলো করবে না, মানুষও আপনাকে কোনো কমেন্ট করবে না। অর্থাৎ আপনাকে আগে অন্যের প্রোফাইলে অ্যাক্টিভ থাকা লাগবে, তারপর অন্য পার্সন আপনার প্রোফাইলে অ্যাক্টিভ থাকবে। ইটস ট্রু। এই এটা ছিল ওভারঅল টিকটকের আমাদের অ্যাকাউন্ট জেনারেট করা থেকে শুরু করে একদম কন্টেন্ট আপলোড করা পর্যন্ত প্রসেস। এখন আমরা যদি চাই আমাদের টিকটক অ্যাকাউন্ট থেকে আমরা পেইড মার্কেটিংটা করব, অর্থাৎ বর্তমান আমরা জানি যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কিন্তু তাদের পেইড ভার্সনটা রাখে, পেইড ভার্সনটা তাদের আছে। তো আর টিকটকেও কিন্তু সিমিলার ভার্সনটা আছে, টিকটক যেটাকে বলা হচ্ছে টিকটক অ্যাড। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টিকটক সেটিংস অপশনে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এই যে অ্যাডস একটা অপশন আছে, এখানে অ্যাডস অপশন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে
এখানে আমরা দেখতে পাচ্ছি মিউট অ্যাডভার্টাইজার্স, হাউ টু অ্যাডস পার্সোনালাইজড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, সব অপশন এখানে আছে, ভিউ অল, জেন্ডার, ওকে, টপিকস, এডুকেশন, আমরা এডুকেশন 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 এডুকেশন, আসছে টু ইট। আচ্ছা, টিকটকের যে আমরা আমরা যেটা বলেছি যে দেখেন এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে গেট কয়েন্স আর একটা হচ্ছে সেটিংস। আমরা অ্যাড এর জন্য আমরা সেটিংসে যাচ্ছি, কিন্তু টিকটকের যে অ্যাড যে প্রসিডিউরটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা করব হচ্ছে টিকটক এই যে কয়েন, অর্থাৎ কয়েন দিয়ে টিকটকে অ্যাড রান করাইতে হয়। এই ব্যাপারটা হচ্ছে টিকটকের পেইড মার্কেটিং এর প্রসেস। তো এটা কিভাবে আমরা করব, এটা আপনি যে কোনো মাস্টার কার্ড, আপনার যদি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড থাকে তাহলে আপনি যেগুলি কয়েন গুলো কিনতে পারবেন, এবং তারা আপনাকে আপনার পোস্টে যখন আপনি অ্যাড অপশনে যাবেন বা আপনার পোস্টের পাশে যে অ্যাড অপশনটা থাকবে সেটাতে ক্লিক করলে বাই ডিফল্ট একটা পর্যায়ে গিয়ে আপনার কাছে কয়েন যাবে যে আপনি কত কয়েন দিয়ে বুস্ট করতে চাচ্ছেন। তো এটার সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে কয়েনটাকে আপনি আপনার ডলার বা ইউএসডি কারেন্সি বেসড কোনো মাস্টার কার্ড যদি থাকে সেটা দিয়ে আপনি রিসার্চ করে নেবেন। ধরেন আপনার এটা রিসার্চ, আমরা যদি 350টা কয়েন যদি আমরা রিসার্চ করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত কয়েন আমাদেরকে অ্যাড করতে হচ্ছে। দেখেন এখানে কার্ড হোল্ডার নেই, আমরা যদি কার্ড নাম্বার এটা যদি প্রপারলি দিতে পারি তাহলে এখানে পে নাওতে ক্লিক করলে এটা অটোমেটিকলি আমাদের অ্যাকাউন্টে কয়েন চলে আসবে। এই কয়েনটা এই কয়েনটা আমরা ইউজ করব হচ্ছে যখন আমরা আমাদের এই টিকটকের যেই আমাদের যেই ভিডিও বা যে কন্টেন্টটা আমরা বুস্ট করতে চাচ্ছি, স্পন্সর করতে চাচ্ছি বা অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, সেখানে ফাইনালি আমরা যখন যাব তখন সেখানে কয়েন চাবে, অর্থাৎ সেখানে কিন্তু আর টাকা চাইবে না, সেখানে চাইবে যে আপনি কত কয়েন দিয়ে আপনি বুস্ট করতে চাচ্ছেন। তো কয়েন কেনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফর পেড মার্কেটিং, নট অর্গানিক। ওকে ফাইন। এবার আমরা যা যা যাচ্ছি হচ্ছে অ্যাডস এর এখানে এসে আমরা চেঞ্জ ফ্যাক্টর ইউজ টু পার্সোনালাইজ ইউর অ্যাডস টু সি। ওকে ফাইন। তো এখানে আমরা ভিউ টপিকস, ওকে ওকে ওকে, এখানে যদি কোনো আমাদের অপশন থাকে যে অপশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই অপশনগুলো আমরা একটু দেখে নিব। যে অল টপিকস, এডুকেশন এডুকেশন, ওকে 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 ওকে, এডুকেশন টিউটোরিয়াল, নন একাডেমিক ট্রেনিং, হবিস, ওকে, ইন্টারেস্টেড, উই উইল ট্রাই মোর। Okay, interested. Personalized ads can be based on information that TikTok has made about you. Changes can upload. Okay, okay. আমরা এখান থেকে করতে পারি interested. We will try to show you more ads related to these topics. Okay. এই যেগুলো আমরা এখান থেকে একটু প্রপারলি সেট করে দিতে পারবো বা সেট করে দিব। এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করার সময় এটা ম্যাক্সিমাম টাইম আমরা আমাদের ইয়েতে পাবো, এটা কি বলে, মোবাইল ভার্সন থেকে আমরা এটা পাবো। যে মোবাইল ভার্সনে আমরা যদি যাই তখন দেখবো যে এইখানে আমরা আমরা যখন আসতেছি, একটু ভালো করে খেয়াল করি। অপশন থেকে যখন আমরা আসবো তখন আমাদের এখানে অটোমেটিক্যালি এখানে অ্যাড একটা বাটন থাকে। নর্মালি ফেসবুকেও যখন আমরা কোনো একটা পেজ ওপেন করি সেখানে বুস্ট একটা বাটন থাকে, ঠিক তেমনি ভাবে এইখানেও আমাদের পেজ কন্টেন্টের এখানে একটা ইয়ে থাকবে, অ্যাড বাটন থাকবে। ওই অ্যাড বাটনের এখানে সেটা আমরা মোবাইল থেকে একটু ট্রাই করে দেখতে পারবো। মোবাইল থেকে ট্রাই করে দেখলে আমাদের সেখানে আমরা দেখতে পাবো। এনিওয়ে, আপনারা একটু ট্রাই করবেন, আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন যে স্যার আমি এই প্রবলেম ফেস করতেছি, তাহলে আমি সর্বোচ্চ হেল্প করব, কোনো সমস্যা নাই। এর আগে অর্থাৎ বুস্টিং প্রসেসের এখানে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা কয়েনটা এনশিওর করা, কয়েনটা এনশিওর করে দেন আমরা কয়েনটাই আমাদের এখানে টাকা অ্যাকচুয়ালি। তো যখন আমরা অ্যাড করতে যাব তখন আলটিমেট আমাদের এই টাকাটা পে করতে হবে, অর্থাৎ কয়েন পে করতে হবে, কথা হচ্ছে এটা। তো আজকের ক্লাসের ওভারঅল হিস্ট্রি যদি বলি সেটা হচ্ছে আপনারা সবাই নিজেদের প্রজেক্ট ধরে
নিজেদের প্রজেক্ট ধরে আপনারা সবাই এটাকে ইয়ে করবেন, তৈরি করবেন, এবং নিজেদের প্রজেক্ট ধরে তৈরি করে আপনারা সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।